হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কিভাবে তেলাপিয়া মাছ কাটবো সেটা শেয়ার করব। বিরক্তিকর তেলাপিয়া মাছ কাটতে এত সাইডের কাটাগুলো এত বেশি, হাত এমনিতেই কেটে যায় মাছটা ধরলেই। তার উপরে আবার আমার বটিটা ধার নাই, একটু ধার ছাড়া বটি দিয়ে কিভাবে মাছ কাটছি। মাছকে আগে ছাই দিয়ে ভালোভাবে গোসল করিয়েছি, এখন ভালো করে মাছটাকে ধরে আমি কাটছি। সাইডের কাঁটাগুলো ভালো করে কেটে তারপর আমি বলে রাখতেছি। আমি আঁশটা ফালানোর দিয়ে আঁশটাগুলো ফেলে নিলাম। আগে মাছগুলোকে ভালোভাবে কাটতেছি। এত ছাই দিয়ে গোসল করিয়েছি, তাই আবার পানি দিয়ে ভালোভাবে ফ্রেশ করতে হবে। মাছগুলোকে ভালোভাবে আমি আবার ধুয়ে তারপর মাছের যেই ফুলকো আছে ফুলকোগুলো কাটবো। তারপর মাছের পেট পরিষ্কার করব। আস্তে আস্তে কাটতেছি, যেহেতু আমার বটিতে কোনো ধার নাই, মাছগুলোতে অনেক ধার আছে, হাত কাটার ভয় নাই। ভালোভাবে আমি পানি দিয়ে ছাইগুলো পরিষ্কার করতেছি। পরিষ্কার হয়ে গেলে আমি মাছের পেটটা পরিষ্কার করব এবং মাছের ফুলকোগুলো ভালোভাবে পরিষ্কার করব। আগে পেটটা, ছাইগুলো ভিতরে ঢোকার সম্ভাবনা থাকে, তাহলে মাছটা খেতে খুবই বাজে লাগবে, বালু বালু লাগতে পারে। তাই আমি ভালো পেট পরিষ্কার করতে গিয়ে সবগুলো মাছের মাছগুলো হয়তো বা খেতে খুব তিতা লাগতে পারে। এখন আমার পেট আর মাছের যেই ফুলকোটা ছিল সেটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। ভালোভাবে পরিষ্কার হয়ে গেলে আমি আবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করব। পরিষ্কার করা প্রায় শেষ। এখন আমি পলিথিন দিয়ে প্যাকেটজাত করে আমি এটাকে ফ্রোজেন করব। আমি 4 থেকে 5টা পলিথিন নিলাম। পলিথিনে সবগুলো মাছ ভরে এখন প্যাকেটজাত করে ফ্রোজেন করার জন্য একদম রেডি করে ফেলেছি। আমি 5টা প্যাকেট করলাম, এখন ফ্রোজেনের জন্য একদম রেডি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।